গুনাহ করলে কি করতে হবে? আমরা সকলে জানি গুনাহ করলে, গালি দিলে, মিথ্যা কথা বললে, সুদ খাইলে, ঘুষ খাইলে আমাদের সওয়াব হয় না, গুনাহ হয়। সবাই বলেন কি হয়? আমরা আজকের সমাজে আমরা আজকে গুনাহকে গুনাহ মনে করি না। আমরা আজকে গুনাহকে গুনাহ মনে না কইরা আজকে আমরা গুনাহকে প্রাধান্য দেই। আর যে নেক করলে আমাদের সওয়াব হবে, নামাজ
কাজ করতে গেলে লোকেরা ছোট করে বাঁধে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আপনার সওয়াব হবে। আজকে ছেলেরা খেলাধুলা করতে যায়, খেলাধুলা করতে গেলে হাত পা ধুয়ে হাঁটে, এখন খেলার সিজন খেলতে যায়, তারপর তারা হাত পা ধুয়ে পড়ে আসে না। এখন যদি প্রশ্ন করা হয় যুবক, আমি যে যুবককে দেখি সাথে সাথে আমি প্রশ্ন করি, এটা তো ইসলাম সাপোর্ট করে না, ইসলামের কাছে আয়াতে তুমি কেন
বিন সুলাইমান বারবার তাহাজ্জুদ করিয়া কাঁদে। এজন্য আশিক রাসূল বলেন তাহাজ্জুদ করিয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি মাথা গেঁথেছি আখি জলে মারহাবা কামনা। তাহাজ্জুদ করিয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি মাথা গেঁথেছি আখি জলে নবী গো মাথা গেঁথেছি আখি জলে। কবি বলতেছে আমি চোখের পানি তাহাজ্জুদ করিয়া বলতে উঠাইয়া লুকাইয়া লুকাইয়া সোয়ের মতো নামাজ পড়িয়া তাহাজ্জুদ করিয়া আল্লাহ দরবারে দুইটা হাত তুলে দোয়া করি আল্লাহ মক্কা মদিনায় কবুল করো আর চোখের পানি দিয়া মালা বানাইয়া রাখছি গো নবীজির গলায় আমি এই কান্নার মালা পরাইয়া দিব। তাহাজ্জুদ করিয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি মাথা গেঁথেছি আখি জলে নবী গো মাথা গেঁথেছি আখি জলে। আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে গো নবী আনন্দ মোর দিলে দেখার আশায় গো নবী সপ্তাহ যায় গো নবী মাস যায় গো নবী গো তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ। কবি বলতেছে দেখো বলতেছে আমি তাহাজ্জুদ করে সাতটা কাটায় দেয় মাস কাটায় দেয় বছর কাটায় দেয় নবী আসবে রসুল আসবে রসুল আমার বান্দা বলে বলে আমাকে দিদার দিয়ে দিবে জোর করে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা मेरे आका मेरे मौला मरहबा सलाम दुनिया सलाम या हबीब अल्लाह सुबहानल्लाह রবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে গরিব মানুষ একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না 10 বছর কাজ করতে করতে কর্ম করতে করতে নিজের সংসার চালাইছে। সংসার চালানোর পিছনে পিছনে কিছু কিছু করে টাকা জমা করতে করতে 10 বছর রবি বিন সুলাইমান 100 দিরহাম জোগাড় করছে মক্কা যাওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মক্কা যাওয়ার তৌফিক নাই গো নবী মদিনা যাওয়ার তৌফিক নাই তাই তো আমি কেঁদে বুক ভাষায়
শুনি ওই যে তাকায় যাবো একজন হেজাবলা একজন হেজাবলা নারী পর্দাওয়ালা একজন নারী সে কি জানে না মরা পশুর গোশত মুসলমানের জন্য খাওয়া মনে হয় সে ব্যক্তি মনে করবেন না বিধর্মী লোক হইতে পারে সে গোশতগুলো চাকু দিয়ে কেটে 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 ব্যাগের মধ্যে নিল ব্যাগের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল এবার নবী বিন সুলাইমান নায়িকা বলে ও আমার সকল সঙ্গীরা ও আমার কাফেরের লোকেরা কাফেলার লোকেরা তোমরা বসো তোমরা এখানে থাকো আমি একটু ওনাকে একটু দেখে আসি এবার ওই মহিলার পিছনে পিছনে মহিলা যাচ্ছে মহিলার পিছনে পিছনে নবী বিন সুলাইমান হাঁটা শুরু করে দিল হাঁটতে 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 মহিলা তার বাড়ির মধ্যে গেল বাড়ির মধ্যে গিয়ে দেখতেছে তার দুইটা সন্তান আমার বেড়া বাবারা বন্ধুরা কান্না করতেছে চুলার মধ্যে খানা নাই পাতিলের মধ্যে খানা নাই তারা কাঁদবে চুলার মধ্যে আগুন জ্বলবে এবং মা যখন ঘরের মধ্যে ঢুকলো দুইটা বছর সন্তানরা কান্না বন্ধ করে দাও তোমাদের জন্য আমি গোশত নিয়ে আসছি আমি এগুলো পাকাইবো আমি এগুলো রান্না করবো রান্না করে তোমাদেরকে আমি খাওয়াইবো তোমাদেরকে খাওয়ার জন্য প্রস্তুত করবো এবার নবী বিন সুলাইমান ভিতর থেকে ডাইকা বলে মা গো ও আমার মা আপনি তো পর্দা করেছেন আপনি তো হিজাবের ভিতরে ছিলেন পর্দার মধ্যে ছিলেন ও মা আপনি কি জানেন না গো মা পরা মরা পশুর গোশত খাওয়া হারাম ও মা গো আপনি তো জানেন মরা পশুর গোশত খাওয়া হারাম আপনি কি হিন্দু না মুসলমান বলে আমি হলাম মুসলমান শুধু আমি মুসলমান না আমি হলাম আওলাদের রাসূল আমি হলাম নবীর বংশধর কারণ নবীর বংশধরের জন্য সবটা খাওয়া হারাম সবটা পবিত্র খাওয়া হারাম আমরা এমন বিপদের মধ্যে পড়ছি আমাদের সংসারে বলে যা কিছু খানা টানা ছিল যা কিছু সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে আজকে 3 দিন আমাদের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না কোনো আগুন জ্বলে না সন্তানের পেটের মধ্যে আমি কোনো খানা দিতে পারি না আমি মা হইয়া আমি নবীর বংশধর আওলাদের রাসূল আমাদের জন্য পিতৃ জাকাত খাওয়া হারাম আমি কেমনে মানুষের কাছে হাত পাতি এই জন্য কোনো উপায় না পাইয়া আমি মরার পশুর গোশত চাকু দিয়ে কেটে কেটে ব্যাগের মধ্যে আনলাম ব্যাগের মধ্যে দিয়ে রান্না করে আমার সন্তানদেরকে খাওয়াইব এবার নবী বিন সুলাইমান নায়িকা বলে মা আমার মরা পশুর গোশত খাওয়া হারাম ও মা মা গো ও মা আমি 10 বছর কামাই কইরা জুগাইতে 100 দিরহাম জুগাইছি মক্কা মদিনা তাওয়াফ করার জন্য মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য আমি রওনা হয়েছি আমার কাফেলার লোক নিয়ে আমার গ্রামবাসী নিয়ে আমি রওনা হয়েছি আমার সামনে আওলাদের রাসূল নবীর বংশধর না খায়া থাকবে পেটের মধ্যে খাবার নাই মরা পশুর গোশত খাইবে আমার মা আমি হজ করতে যাব না আমার কাছে 100 দিরহাম আছে গো মা 100 দিরহাম আপনাকে দিয়ে দিলাম আপনি এখানে আপনার সন্তানদেরকে নিয়ে বাজার করে খাওয়া দাওয়া করবেন সুবহানাল্লাহ 100 দিরহাম দিয়া মহিলাকে বা নবী বিন সুলাইমান চলে গেল চলে যাওয়ার পরে কাফের লোকদেরকে বলতেছে এই কাফের লোকরা আমি আর হজ করতে যাব না আমি আর 2-3 বছর পরে আমি আবার টাকা জমাইয়া আমি আবার হজ করতে যাব বলে আপনি কি বলেন আপনি তো আমাদেরকে আশ্বাস দিয়ে আপনি আমাদেরকে সফল সঙ্গী বানাইয়া কাফের মেলিনা হইয়া আপনি আমাদেরকে এনেছেন এখন বলতেছেন আপনি নাকি যাবেন না বলে না না আমি যাব না এলাকাবাসী বলে উনি যাবেন না আমরা সবাই যেতে পারবো আমরা বলছি ধরে বলুন সুবহানাল্লাহ এলাকাবাসী হজ করতে গেল নবী বিন সুলাইমান হজ করতে গেল না বাড়ির দিকে ফিরে গেল এবার হাজিরা যখন মক্কার সামনে হাজির হলো মক্কা শরীফ যখন তাওয়াফ করে তখন দেখতেছে নবী বিন সুলাইমান মদিনাতে দেখতেছে নবী বিন সুলাইমান আরাফাতের ময়দানে যায় দেখতেছে নবী বিন সুলাইমান মুজদালিফায় যায় দেখতেছে ওই নবী বিন সুলাইমান তাদের সঙ্গে হজ করতেছে এবার তারা বলতে চায় ভাই নবী বিন সুলাইমান না কইতে হজ করতে আসবে না হজ করতে আসবে না সে কি আমাদের সাথে বাটপারি চিটারি করবে নাকি আমাদেরকে বাকি দিয়ে আগে চলে আসবে এবার যখন মদিনা নবী রওজা মুবারকের সামনে যখন জিয়ারত শেষ কইরা তাদের বাসার দিকে যখন
শয়তানকে পাথর মারার সময় দেখছি, সব জায়গায় দেখছি তুমি কেন মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। বলে আমি, বলে তুমি কেন মিথ্যা কথা বলা? নবী বিন সুলাইমান বলে আমি মিথ্যা কথা বলি না, আমি এবছর হজে যাই, হজে যাই না। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, এবার হাজি বাবেরা তার সফর সঙ্গিয়া তাকে ব্যাগটা চাপিয়া এবার চলে গেল নবী বিন সুলাইমান। এবার যখন রাত্র গভীর হইল, গভীর হইয়া যখন সেটার মধ্যে তাহাজ্জুদের সেটার মধ্যে হইলা বলতে চাই রব্বে কারমাল্লাহ, এটা কেমন লীলা খেলা দেখাইলা গো আল্লাহ, এটা কেমন লীলা খেলা দেখাইলা। আমি তো মক্কা যাই না, মদিনা যাই না, রাসূলের বংশধর আওলাদের রাসূলকে আমি 100 দিরহাম দান কইরা আমি তো বাড়ির মধ্যে চলে আসছি, আমি তো মক্কা যাই না, মদিনা যাই না। আমার সাথে বন্ধুরা বলতেছে আমি নাকি মক্কায় গেছি, মদিনায় গেছি। আমার নবী স্বপ্নে যুগে আয়েশা বলে নবী বিন সুলাইমান রে, আমার আওলাদের রাসূলকে, আমার আওলাদের রাসূলকে, আমার বংশধরকে তুমি 100 দিরহাম দান কইরা, দান করার কারণে আল্লাহ খুশি হয়েছে, নবী খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া তোমার হজটা তো করায়া নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন বিপদে আপদে নবী বিন সুলাইমান বিপদে তাদেরকে সাহায্য করছে, ঠিক না বেঠি? আজকে দেখবেন কত হাজি মক্কা দৌড়ায়, মদিনা দৌড়ায়, রমজান আইলে বেকার দৌড়ায়, মক্কাতে একটা করবা আছে না নাই? হায় 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 হায়, নিজের ঘরের পাশে লোক ভাত খাইতে ভাত পায় না, পাশের বাড়ি মানুষ খাবার খাইতে খাবার পায় না, সন্তান বিয়ে দিতে পারে না, মেয়ে বিয়ে দিতে পারে না, ওই হাজি সাথে 10 টাকা তার হাতের ছিদ্র দিয়ে পড়ে না, আছে না নাই? কিন্তু মক্কা দৌড়ায় জীবনে একবার হজ করা ফরজ, কয়বার? কয়বার? আপনি একের অধিক যত পাইবেন, 2 বার 3 বার 5 বার নফল সব পাইবেন। আগে আপনার হজ হইল, আপনি যদি একবার হজ করতে পারেন হজ করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে বারবার, আপনার ঘরের পাশে কে না খাইয়া আছে, তার শরীরে জামা নাই, তার মেয়ে বিবাহ দিতে পারে না, কেউ অসুস্থ আছে, কেউ রুগী আছে, তাকে সাহায্য করেন, খুশি হয়ে যাবে কে? মক্কায় যে গেলেন হজ কবুল হইতে পারে না হইতে পারে, আর ঠিক না বেঠি? এই যে কত মানুষ মক্কায় গেল, মদিনায় গেল, কার হজ কবুল হইছে, কার হজ কবুল হয় না কেউ জানেনি, গ্যারান্টি দিতে পারবেনি। কিন্তু মা বাবার খেদমত কইরা যদি হজ কবুল করে, আমার খেদমত যদি করে, মাকে যদি খুশি করতে পারে, বাবাকে যদি খুশি করাইতে পারে, মকবুল হজের সওয়াব না আমার নামে আল্লাহ ছেড়ে দিবে। আসলে আমরা মা বাবার খেদমত করবো, যাদের মা বাবা নাই, মা বাবার কবরের সামনে যাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। বাবার বয়সী কাকা আছে, জ্যাঠা আছে, খালু আছে, তাদেরকে আপ্যায়ন করব। মার বয়সী চাচি আছে, খালা আছে, মামি আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ওই মা বাবা আর চিৎকার মেনে মেনে করে আমিন। আল্লাহ যেন আমাদেরকে রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। মিথ্যা কথা অনেকে দেখবেন আয় হায় এমন এমন গালি দেয়, যে গালিগুলো মাত্র 33 মণ ওজনের চাইতে বেশি হয়ে আছে না? আয় হায় বাবা, এসব গালি দিবেন না। মুরব্বীরা এমন এমন খারাপ কথা বইলে বলে সমাজের দোকানে বসে কথা বলতে বলতে অনেকে গালি দেয়, আছে না নাই? আস্তে আস্তে গুনাহ করে, আছে না নাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমিন। এই নূর দিয়ে আমাদের মানসিরাকে মানফুস করে দেন, আমিন। আর বলুন আমিন। সুদ থেকে, হারাম থেকে, ঘুষ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখতে বলুন, আমিন। আর আমাদের সমাজের যুবকরা যেন এই যে হাফ প্যান্ট পরা থেকে বিরত থাকে, আল্লাহ পাক যেন কবুল করে। অনেক মুসল্লি, অনেক ভাই, অনেক বাবাদেরকে দেখা যায় লুঙ্গি করলে রাস্তার যত ময়লা আছে, এই যে রাস্তার মধ্যে লেটকে লেটকে যা ময়লা আছে সব নিয়ে আসে, আছে না নাই? আছে না নাই? আর আছে না নাই? পুরুষের টাকনুর নিচে প্যান্ট বলেন, পায়জামা বলেন, লুঙ্গি বলেন পরা হারাম। কি অনেক কৃষ্ণেরও দেখছি পায়ের নিচে কি আছে? পায়জামা আছে। আমি এক কৃষ্ণেরও দেখেছি কিও আপনার পায়জামাতে ইয়ার নিচে টাকনুর নিচে আপনার একজন কৃষ্ণ হাকিকতের রহস্য বলে আমি বুঝতে অনেক অনেক মুসল্লি আছে টাকনুর নিচে আপনার লুঙ্গি থাকে, প্যান্ট থাকে, পায়জামা থাকে, এগুলো কখনো পড়বে আপনি পড়বেন টাকনুর উপরে, নাভির নিচে টাকনুর উপরে। আল্লাহ পাক যেন কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেছেন সকলে